আসসালামু আলাইকুম। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশ করা হয়েছিল, কিন্তু এখন আবার সংশোধন করে নতুন করে প্রকাশ করা হয়েছে। আপনারা যারা এসএসসি পাস করেছেন, এইচএসসি, অনার্স, মাস্টার্স, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের বয়স হতে হবে 1 মার্চ 2025 তারিখে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। মোট পদ সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 187টি। আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। আমরা ডিটেইলস আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ভিডিও দেখে সেখানে আবেদন করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু পরিসংখ্যান ব্যুরোতে 266টি পদে এসএসসি পাশে আবেদনের সার্কুলার দিয়েছিল, তার ভিডিও আপলোড দিয়েছে খাদ্য অধিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পুলিশ 4200 পদে স্বাস্থ্য সহকারী পদ, তারপরে চাকরির যে ডাক পত্রিকা তার ভিডিও আছে। আপনারা যে কোনো ভিডিও এখান থেকে দেখে আবেদন করে নিতে পারেন। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আমরা সর্বশেষ থেকে নিয়োগগুলো দেখতে দেখতে উপরের দিকে যাব। 10 নম্বরে আছে ইলেকট্রিশিয়ান, গ্রেড 16। গ্রেড 16তে আপনারা বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি। কোন স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজে অনন্য 6 মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 1 বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডে বি সার্টিফিকেট প্রাপ্ত। 9 নম্বর স্টোর কিপার, গ্রেড 16। পদ সংখ্যা 1টি। কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা। 8 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, গ্রেড 16। পদ সংখ্যা 76টি। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর হিসাব সহকারী, হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার, গ্রেড 16। পদ সংখ্যা 39টি। কোন স্বীকৃত বোর্ড হতে ব্যবসা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা। 6 নম্বর ষাট মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14। গ্রেড 14 আপনারা বেতন পাবেন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 3টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, 60 লিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ। কম্পিউটার মুদ্রা অক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর উচ্চমান সহকারী, গ্রেড 14। পদ সংখ্যা 9টি। এখানেও কিন্তু একই দক্ষতা লাগবে, আপনার কম্পিউটারের দক্ষতা লাগবে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13। আপনার গ্রেড 13 বেতন 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 4টি। এখানেও কিন্তু একই যোগ্যতা আপনার লাগবে। 3 নম্বর কম্পিউটার অপারেটর, গ্রেড 13। পদ সংখ্যা 27টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে আপনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর হিসাব রক্ষক, গ্রেড 11। গ্রেড 11তে আপনি বেতন পাবেন 12,500 থেকে 30,230 টাকা। পদ সংখ্যা 25টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদ ভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 1 নম্বর স্টোর অফিসার, গ্রেড 13। পদ সংখ্যা 1টি। এখানেও কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন। আপনারা এই নিয়োগটি কিন্তু একমাত্র অনলাইনে আবেদনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন ফর্মে আবেদন করে নেবেন। অনলাইনে আপনার আবেদন ফি জমা দান শুরুর তারিখ 20 মার্চ সকাল 10টা থেকে আপনি আবেদন করতে পারবেন 19 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। আপনার আবেদন ফি পড়বে পদভেদে 168 টাকা, 112 টাকা এবং 56 টাকা। আপনি আপনার যে কোনো ফোনে SMS অপশনে যে আপনি বড় হাতের লিখবেন
EEDMOE স্পেস ইউজার আইডি। ইউজার আইডি আপনি পাবেন, আপনি যখন ফর্ম পূরণ করবেন তখন আপনাকে ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডি আপনি এখানে লিখে দেবেন এবং সেন্ড করবেন 16222 নম্বরে। প্রথম এসএমএস দেওয়ার পর আপনার একটি পিন নাম্বার দিয়ে দেবে এবং আপনি পরবর্তী দ্বিতীয় এসএমএস লিখবেন EEDMOE স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি দিয়ে দেবেন এবং সেন্ড করবেন 16222 নম্বরে। দ্বিতীয় এসএমএস প্রেরণ করার পরে আপনার নির্ধারিত ফিটি কেটে নেওয়া হবে। আপনারা আরও পড়তে চাইলে ভিডিওটি পজ করে এখান থেকে পড়ে নিতে পারেন। আপনারা এর আগে যদি আবেদন করে থাকেন তাহলে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। আপনারা প্রতিদিনই সরকারি চাকরির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন।